দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে এমন এক ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, আসলেই কি তাই? আপনাদের কি টার্গেট তাই যে বিএনপি জনপ্রিয়তা হারাক, তাহলে যখন জনপ্রিয়তা হারাবে ক্ষমতায় যেতে পারবে না তখন আপনি নির্বাচন দিবেন? এটা শুরু হয়েছে অন 11 থেকে। আমি বলি সুস্পষ্টভাবে, তখন বলা হয়েছে যে -2 মূলত বিএনপিকে মাইনাস করবার জন্য, বিএনপিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, বা গোল সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল পান কি? না 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 না, এই যে আপনি বলছেন যে দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে, তখন হলে ভালো হবে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তো 1-11 তো টার্গেট তাই ছিল, গোল তাই ছিল। আপনার সাথে তো 1-11 মিলে যাচ্ছে, আমরা মিলাতে চাই না, কিন্তু অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে, বিএনপি জনপ্রিয়তাহীন হবে, বিএনপি এটা হবে, বিএনপিকে হাত পা বেঁধে দিতে হবে, বিএনপিকে মিত্র শূন্য করতে হবে, বিএনপিকে টার্গেট করতে হবে, সম্মিলিতভাবে আক্রমণ করতে হবে, হ্যাঁ, বিএনপির পথ আটকায় দিতে হবে, তারপরে আমরা একটা নির্বাচন। জনপ্রিয়তা ধরে রাখার কাজ নিশ্চয়ই রাজনৈতিক দলের। ভাই, একটা রাজনৈতিক দল কত বছর কিভাবে জনপ্রিয়তা ধরে রাখবে? 17 বছর ব্যাপী একটা মজলুম রাজনৈতিক দল। কত মানুষ গুম হয়েছে আপনি জানেন? তাদের পরিবারের অবস্থা কি? কত মানুষ খুন হয়েছে জানেন? কত লক্ষ কর্মী মামলা খেয়েছে আপনি জানেন? এই যে নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা, অনিশ্চয়তা, নানান ধরনের স্পেকুলেশন। কেউ কেউ বলছে এই সরকারকে 5 বছর আমরা দেখতে চাই, রাখতে চাই। হ্যাঁ, এই যে সামগ্রিক বাস্তবতা, এটা কি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বলে আপনি মনে করেন? তাহলে একটা গণভোট দিয়ে দেন, হ্যাঁ, সেটা প্রমাণ হোক যে মানুষ কি চায়। হ্যাঁ, সেটা না বলে আপনি যখন এই বিষয়গুলো বলেন, নানান জায়গা থেকে নানান স্টেক হোল্ডাররা যখন এইগুলো বলে, তখন সেই বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে এমন এক ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, আসলেই কি তাই? আপনাদের কি টার্গেট তাই যে বিএনপি জনপ্রিয়তা হারাক, তাহলে যখন জনপ্রিয়তা হারাবে ক্ষমতায় যেতে পারবে না তখন আপনি নির্বাচন দিবেন? এটা শুরু হয়েছে অন 11 থেকে। আমি বলি সুস্পষ্টভাবে, তখন বলা হয়েছে যে -2 মূলত বিএনপিকে মাইনাস করবার জন্য, বিএনপিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, বিএনপির নেতৃত্ব শূন্য করবার জন্য। হ্যাঁ, কোনো প্রচেষ্টা নাই যেটা হয়নি। 2014 সালে যদি নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় যেত, মানুষ বলে। যেত কিনা আমি জানি না। 18 সালে যদি ভালো নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় যেত, মানুষ বলে। 24 সালে যদি নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় যেত, এটা মানুষ বলে, এবং বাস্তবতাও তাই হতে পারে। এখনো যদি নির্বাচন হয় মানুষ বলে বিএনপি ক্ষমতায় যাবে। তখনও বলা হয়েছে আগে গণতন্ত্র, পরে নির্বাচন, পরে ভোট, বা ভোটের নামে এইগুলো তামাশা, নানান ধরনের কাহিনী হয়েছে, কারণ বিএনপি যদি ক্ষমতায় চলে যায় এটা ঠেকাই দিতে হবে। এখনো আপনি তাই বলছেন যে দেরিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির জনপ্রিয়তা হারাবে তখন আমরা ভোট দিব, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। এটাই কি আপনার এই যে এতক্ষণ যে কথা বললেন সেই কথার বাস্তবতা? বা গোল সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল পান কি? না 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 না, এই যে আপনি বলছেন যে দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে, তখন হলে ভালো হবে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তো 1-11 তো টার্গেট তাই ছিল, গোল তাই ছিল। আপনার সাথে তো 1-11 মিলে যাচ্ছে, আমরা মিলাতে চাই না, কিন্তু অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে, বিএনপি জনপ্রিয়তাহীন হবে, বিএনপি এটা হবে, বিএনপিকে হাত পা বেঁধে দিতে হবে, বিএনপিকে মিত্র শূন্য করতে হবে, বিএনপিকে টার্গেট করতে হবে, সম্মিলিতভাবে আক্রমণ করতে হবে, হ্যাঁ, বিএনপির পথ আটকায় দিতে হবে, তারপরে আমরা একটা নির্বাচন। জনপ্রিয়তা ধরে রাখার কাজ নিশ্চয়ই রাজনৈতিক দলের। ভাই, একটা রাজনৈতিক দল কত বছর কিভাবে জনপ্রিয়তা ধরে রাখবে? 17 বছর ব্যাপী একটা মজলুম রাজনৈতিক দল। কত মানুষ গুম হয়েছে আপনি জানেন? তাদের পরিবারের অবস্থা কি? কত মানুষ খুন হয়েছে জানেন? কত লক্ষ কর্মী মামলা খেয়েছে আপনি জানেন? গিনিস বুকে এটা উঠবে। কত মানুষ নিপীড়িত, কত কর্মী, কতভাবে, কত জায়গায়। হ্যাঁ, এই যে এই কর্মী বাহিনীর মনের কথা, এই বাস্তবের কথা, এর দুঃখের কথা, এর কষ্টের কথা আপনি অনুভব করতে পারেন? একটা দল, আমি ধরে নিলাম একটা দল, লক্ষ লক্ষ কর্মী বাহিনী, আমাদের দলের একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এই কর্মী বাহিনীর মধ্যে সব কি ভালো মানুষ আছে? খারাপ মানুষও তো আছে, আমি তো এটা ডিনাই করছি না। আমার দলের নেতাকর্মীরা খারাপ হতো কোনো কিছু করছে, আমি কোনোটাই অস্বীকার। বিগত দিনের রাজনৈতিক কালচার ছিল না, আমার দলের কর্মী বাহিনী সব দোয়া তুলসী পাতা, কোনো অন্যায় করে নাই, কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কোনো দলীয় ব্যবস্থা নাই। হয়েছে তো বাংলাদেশে, আমরা সেটা করছি না। পার্থক্যটা এটা, আমরা এটা স্বীকার করছি। আমার দলের কেউ অন্যায়ের সাথে আমরা সেই ব্যবস্থা নিয়েছি, অসংখ্য আমার হাতে যা আছে আমি সর্বোচ্চ নিয়েছি, আইনি ব্যবস্থা আমি নিয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রেকর্ড এটা, কেউ কোনোদিন নাই। হ্যাঁ, আমরা নিয়েছি। আমার হাতে তো একটা শাস্তির ব্যবস্থাই আছে দলীয়, আর আপনি বসে বসে তামাশা দেখছেন যে বিএনপির নেতাকর্মীরা করুক, কেউ দুষ্ট লোকের মধ্যে ঢুকে পড়ুক, বিএনপির বদনাম হোক, বিএনপি জনপ্রিয় হোক। এটা তো আপনি মনে করছেন, নাহলে সরকারি কি ব্যবস্থা আপনি দেখছেন? এই যে আপনি বলছেন যে কেউ সরকারের এখানে কি করণীয়? আশ্চর্য ব্যাপার, সরকারই তো সব। আমি সরকারকে কেন রাখি? আমি সরকারকে কেন ট্যাক্স দেই? আমার ল অ্যান্ড অর্ডার দেখবে, আমার চাঁদাবাজি ঠেকাবে, আমার অন্যায় ঠেকাবে, আমার নিরাপত্তা দিবে। সরকারের কি মানে? সরকারেরই তো সব দায়িত্ব, দলের দায়িত্ব খুবই কম।
আমরা যে দায়িত্ব আছে আমরা 110% আমরা পালন করছি আমাদের দলের পক্ষ থেকে, যা যা করণীয় সর্বাত্মক চেষ্টা। বাকিটা রাষ্ট্রের দায়িত্ব আছে এবং বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে যে আমার দলের কেউ কোনো অন্যায়ের সাথে জড়িত হলে ধরে বেঁধে পুলিশে দিয়ে দিবেন। আর আপনি বসে বসে তামসা দেখছেন।